নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম একটি হেলদি সবজির রেসিপি নিয়ে। আমি সুতৃষ্ণা, আপনারা দেখছেন সুতৃষ্ণার দৃষ্টি। শীতকাল মানেই প্রত্যেক বাড়িতে প্রচুর পরিমাণ সবজির আনাগোনা। এই সুন্দর রেসিপির জন্য এমন একটা ছোট সাইজের একটি লাউ নিয়েছি, আর এখানে নিয়েছি সবজির মধ্যে আলু, বেগুন, গাজর নিয়েছি, আর বেশ কিছু পরিমাণ কিন্তু সোয়াবিন গরম জলে আমি সেদ্ধ করে নিয়েছি। মশলার জন্য তেমন কিছুই নয়, একটু পেঁয়াজ কুচি, একটা গোটা রসুন, বেশ কিছু পরিমাণ টমেটো, আর ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কার কুচি নিয়েছি। একটু বেশি পরিমাণ টমেটো নিয়েছি কারণ আমার কাছে কিন্তু আমচুর পাউডারটা নেই। আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে একটু কম পরিমাণেই টমেটো নিলে কোনো ক্ষতি নেই। প্রথমেই এখন আমি গ্যাসটা অন করে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে 6টা মতো বড়ি তুলে দিলাম। এটা বাড়ির বড়ি, তবে আপনারা কেনা বড়িও দিতে পারেন। কেনা বড়িতে মশলা থাকে না বলতে গেলে, তবে এটাতে অনেক রকমের কিন্তু মশলা থাকে, আর তার জন্য কিন্তু এটার টেস্ট অনেক ভালো হয়। বড়িটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। তো তারপর এখানে কিন্তু ওই কড়াইতেই আবারও কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হতে দেব, আর এই পাশে কিন্তু সয়াবিনগুলো চিবড়ে চিবড়ে জল বের করে নেব। তত সময় তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলোকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে ফেলবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, সব সবজিগুলো আমি কিভাবে কেটেছি আশা করি খেয়াল করেছেন আপনারা। আসলে সবজি কাটার উপরেও কিন্তু টেস্ট অনেকটা নির্ভর করে, কারণ চিলি চিকেনের পেঁয়াজ আলাদা কাটা হয় আর এমনি চিকেনের পেঁয়াজ কিন্তু আলাদা কাটা হয়। তো কিছু তো টেস্ট আলাদাই আছে, তাই না বলুন? তো এখন কিন্তু আমি সয়াবিনে একটু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেবেছিলাম এই রেসিপিটা শেয়ার করব না, একদিন হঠাৎ আমি নিজেই মাথা থেকে বের করে একটা রেসিপি বানিয়ে ফেলেছিলাম, আর খেতে দেখি ভীষণ টেস্ট হয়েছিল। তো তাই জন্য ভাবলাম না, আপনাদের জন্য এই রেসিপিটা শেয়ার করা উচিত। তো তাই জন্যই ভাবলাম যে আজকে আরও একটি লাউ পড়েছিল, তো তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়। তো এখানে দেখতেই পেলেন আমার কিন্তু সয়াবিনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আরও কড়াইতে এখন কিন্তু একটু বেশ পরিমাণ তেল দিয়ে, আর তেলের উপর আমি প্রথমেই লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, কারণ হলুদটা যদি তার আগে দেওয়া থাকে তাহলে কিন্তু আর ছেটায় না। তো এটাও কিন্তু একটা ভালো ট্রিক্স। তো তাই জন্য আমি একটু হলুদ আর লবণ দিয়েছি। আর এখানে কিন্তু আলু আর গাজরটাকে আমি প্রথমেই তুলে দিচ্ছি, কারণ আলু আর গাজরটা কিন্তু একটু ভাজতে টাইম লাগে, কিন্তু বেগুনটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর লাউটা এক্ষুনি দিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যাবে। তো তাই জন্য আমি লাউটা একদম শেষে ভাজবো। আর এই যে দেখতেই পাচ্ছেন আলু আর গাজরটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে এখন ভাজছি। তো এরকম একটু ভাজতে হবে, একটু লাল লাল হতে দেব, মানে একটু সুন্দরভাবে হালকা ওই 40% মতন আমি এটা ভাজবো। তারপরে কিন্তু বেগুনটাকে তুলবো। এই যে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটু হয়ে এসছে, কারণ একটু লাল লাল ধরেছে, গায়ে আঁচ ধরেছে। তো তাই জন্য এখন কিন্তু আমি বেগুনগুলোকে তুলে দিচ্ছি। বেগুনগুলোকে তুলে একটু বেগুনের পরিমাণ মতো একটু হালকা লবণ দেব, দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু কিন্তু ভেজে ফেলবো। আর এভাবে কিন্তু একদিন বাড়িতে অবশ্যই তরকারিটা বানান, তাহলে দেখবেন বাচ্চারাও কিন্তু খেতে চাইবে, কারণ বাচ্চারা সাধারণত সবজি খায় না। আর আমি একটা বলতেই ভুলে গেছি, মানে এখন রান্না করতে করতে আমার মনে পড়ছে যে এটা অ্যাকচুয়ালি গ্রীষ্মকালেও হয়, কারণ গ্রীষ্মকালেও কিন্তু এই সমস্ত সবজিগুলো কিন্তু পাওয়াই যায়। তো গ্রীষ্মকালেও বানাতেই পারেন আপনারা। তো এটাতে শীতকালের কোনো প্রাধান্য নেই যে শীতকালের জন্যই এটা স্পেশাল। তো আর এখানে প্রথমেই কিন্তু আমি তো ভাজা হয়ে যাওয়ার পর ওটা তুলে রেখে দিয়েছি, আলু বেগুন আর গাজরটাকে তুলে রেখে দিয়েছি। আর প্রথমেই এখানে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু 2টো শুকনো লঙ্কাকে একটু চিড়ে দিয়েছি, দিয়ে এখন কিন্তু একটু ভেজে নিয়েছি। আর ভাজার পরে কিন্তু আমি গোটা জিরে কিছুটা পরিমাণ দিয়েছি, এখানে অনেকটা পরিমাণই দিয়েছি বলতে গেলে। তো এখানে একটু গোটা জিরেটা একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজা হলে একটা সুগন্ধ যখন বেরোবে, তো তখন কিন্তু আমি প্রথমেই তুলে দেব এই গোটা রসুনটাকে, তারপরে এক একে সমস্ত কিছুগুলো তুলে দেব। এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি তুলে দিয়েছি, আর এখানে কিন্তু টমেটো কুচি আর কাঁচা লঙ্কার কুচিও আমি তুলে দিয়েছি। কাঁচা লঙ্কাটা
এমনিই দিয়ে দিয়েছি। আপনারা যদি এমনি, যেহেতু লাউর তরকারি তো তাই জন্য কিন্তু এটা একদম কম ঝাল দরকার, কারণ লাউ খুব মিষ্টি হয় আর মিষ্টি তরকারি বেশি ঝাল হলে প্রচণ্ড ঝাল লাগে। তো তাই জন্য কিন্তু এখানে একদম সামান্য পরিমাণ আমি ঝাল দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটাকে তাড়াতাড়ি গলিয়ে দেওয়ার জন্য আমি এখানে কিন্তু কিছু পরিমাণ লবণ দিয়েছি, আর লবণ দিয়ে একটু ঢাকনা চাপিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু লাউটা এখনও পর্যন্ত ভাজিনি, আর সবজিগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখুন টমেটো আর পেঁয়াজটা মোটামুটি হালকা হালকা গলে গেছে বলতে গেলে। তো এখন কিন্তু আমি সমস্ত সবজিগুলো একসঙ্গেই তুলে ফেলবো, কারণ আর কোনো অসুবিধা নেই। আর এখানে কিন্তু আপনারা পরিমাণ মতো, যেহেতু লাউটাতে লবণ নেই তো তাই জন্য এখানে কিন্তু পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ আমি অ্যাড করেছি এখানে। আর অ্যাড করে তারপরে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু কিন্তু তরকারিটা করতে হবে, একটু ভালোভাবে নাড়াতে থাকতে হবে এরকম মাঝে মধ্যে, আর একটু একটু ঢাকা চাপিয়ে চাপিয়ে নাড়িয়ে নাড়িয়ে এভাবে কিন্তু রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আর সবজি একটু ধিমি আঁচে করলেই সুবিধা, আমি এটা সবসময় বারবারই বলি। তো কারণ এটা সত্যিই সবজির খাদ্যগুণটা থাকে, না হলে কিন্তু খাদ্যগুণ থাকে না। এখানে কিন্তু সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে সয়াবিন আর বড়ি একসঙ্গেই কিন্তু আমি তুলে দিয়েছি। তুলে দিয়ে এটাকেও কিন্তু আমি ভালোভাবে কিন্তু ভাজতে দেব। এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজা হয়ে যাওয়ার পরে একটু ঢাকা চাপিয়ে চাপিয়ে ভাজতে থাকবো। তারপরে কিন্তু এখানে সমস্ত মশলাগুলো অ্যাড করছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছি, কারণ যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা আর গোলমরিচটা কিন্তু শীতকালে খাওয়া প্রচুরই ভালো, কারণ শীতকালে কিন্তু আমরা সবসময় লেপ কম্বলের মধ্যে ঢুকে থাকি আর সোয়েটার পরে থাকি, তো তাই জন্য কিন্তু হজমের একটু প্রবলেম হয়। আর তারপরে অনেক সময় গরম জলেও আমরা কিন্তু স্নান করে থাকি, তো তাই জন্য গরম জলে স্নান করা কিন্তু খুব একটা ভালো নয়, তো তাই জন্য কিন্তু হজমের আমাদের কিন্তু প্রবলেম হয়, কিন্তু শীতের জন্য আমাদেরকে করতেই হয় বাধ্যতামূলক। আর তো সেই জন্য কিন্তু গোলমরিচটা একটু হজমের জন্য ভালো, তো তাই জন্য গোলমরিচ শীতকালে একটু বেশি ব্যবহার করাই উচিত। আর এখানে আমি কিছু পরিমাণ কসুরি মেথি দিয়েছি, কসুরি মেথি দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়িয়েছি যাতে একটু স্মেলটা সুন্দর আসে। কসুরি মেথি দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। আর এখানে কিন্তু কিছু পরিমাণ জল দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে একটু নাড়িয়ে ঢাকা চাপিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকাটা খুলে এই যে দেখুন বড়িগুলোকে একটু থেঁতলে দিচ্ছি খুন্তির সাহায্যে, কারণ বড়িটা একটু থেঁতলে দিলেই বেশি ভালো লাগবে। পুরো তরকারিটা একটু মাখো মাখো করব, একদম ঝোলঝোল রাখবো না। দেখতেই পাচ্ছেন কতটা একটু একটু জুস টুস টাইপের আছে, কিন্তু ওটা একটু হালকা মরেই যাবে বলতে গেলে। দেখুন এখন কিন্তু তরকারিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, খুবই ঝটপট হয়ে গেল, কতটা সুন্দর তরকারি। আর এটা কিন্তু খুব শরীরের পক্ষে হেলদিও, তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এমন ধরনের রেসিপির ভিডিওগুলো পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার এই রেসিপির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।